মিছিমিছি হ্যারাস করছো সান্নাল। বসো বসো। আরে স্যার, আপনি বোলপুরে কবে এলেন? বসুন স্যার। শরীর টরীর সব ঠিকঠাক আছে তো? শরীর নিয়ে প্রশ্ন করবে না, একদম দিব্যি আছি। আজকাল তো মাঝে মধ্যে বাড়িতে এসে থাকি, সেটা তো জানোই। পরশু এসছি, বাড়ি দু একটা কাজও ছিল। তার মধ্যে কাল রাতে একটা কেস এসছে না, বেল করাতে এসছি। স্যার আপনি নিজে কেন, কোনো জুনিয়র নেই? সম্পর্কের উপর নির্ভর করে সান্নাল। আমি নিজে আসবো না আমার জুনিয়র আসবে? কাল যাকে তুলেছো সে আমার বন্ধু। যাকে উনাকে ফোনটা দাও। আইনত তো ফোন সিজ করতে পারো না। ম্যাডাম, আপনি কাকে ফোন করবেন করে নিন, আর নির্ভয় সব ডিটেলস ওনাকে দিয়ে দিন। আমি বাড়ি যাব। আইনত তো এক্ষুনি যেতে পারবেন না। পোস্টমর্টম হবে, তারপর বডি হ্যান্ড ওভার, তারপর তো কিছু ফর্মালিটিস আছে। মানে আপনি যদি আপনার তরফের একজন উকিল আনেন তাহলে খুব ভালো হয়। এই হ্যারাসমেন্টগুলো সে ডিল করে নেবে। আমি আর কাউকে চিনি না। মৌদি যা করার করতে পারবে। সান্নাল, ফোনটা দিয়ে দাও। দিদিকে ফোন করতে চান উনি। ম্যাডাম, যদি আপনার মৌদি অ্যারেঞ্জ করতে না পারে আর এখানে যদি হ্যারাস হন, তাহলে এটা রাখুন, ফোন করবেন আমায়। এই ফোনটা দিয়ে দাও। আসি সান্নাল। ফোনটা দিয়ে দাও। হ্যাঁ স্যার, এই নিন ম্যাডাম। হ্যাঁ জয়া, বল। কি রে, তোর গলাটা এরকম লাগছে কেন? জয়া, তোরা তোরা স্টার্ট করিসনি বোলপুর থেকে? কি বলছিস জয়া? আমি 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 যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তোমার কাছে বল কেস নিয়ে আসাই আমার ভুল হয়েছে। দেখুন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে যে ব্রিফটা করেছিলেন না, তারপর আপনার স্ত্রী আপনার এগেনস্টে যে 3-3টে কেস নিয়ে হাজির হবে, সেটা বোঝা